দর্শক, খবরের কাগজের ফেসবুক পেজে সিলেট থেকে যুক্ত হয়েছে আমি শাকিলা ববি। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে খবরের কাগজের পক্ষ থেকে পৃথিবীর সকল নারীদের জানাই শুভেচ্ছা। দর্শক, এবারে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গিভ টু গেইন। এর উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতা উদারতার মাধ্যমে নারী পুরুষের সমতা নিশ্চিত করা। দর্শক, নারী দিবসটা উদযাপনই হয় মূলত নারীদের সাথে যে বৈষম্য, ওই বৈষম্য দূর করতে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য। আজ আমাদের সাথে উপস্থিত আছেন সিলেটের দুজন স্বনামধন্য ব্যবসায়ী। আমার ডান পাশে আছেন জান্নাতুল ফেরদৌসী, উনি রেস্টুরেন্ট বিজনেস করেন, ওনার দুটি রেস্টুরেন্ট আছে, হারি কাব্যনা। বাম পাশে আছেন শামসুন নাহার সুমা, উনি হচ্ছেন দীর্ঘদিন ধরে বুটিক্সের বিজনেস করছেন। আমি প্রথমেই আপনাকে জানতে চাই যে আপনি যে বিজনেসটা শুরু করেছেন এটা আসলে কিভাবে বা কী উদ্দেশ্যে শুরু করেছেন? আসলে আমার খাবার খাওয়াতে খুব পছন্দ হয়, আমি মানুষকে খাওয়াতে খুব পছন্দ করি। তো আমি বিভিন্ন জায়গায় আমি একজন সোশ্যাল ওয়ার্কার, আমার প্রথম পরিচয় যেটা। তো আমি বিভিন্ন কলোনিতে, সিলেট নগরী বা এছাড়া আমার নিজের এলাকায় আমি বিভিন্ন কলোনিতে ফ্রি খাবার দিতাম। তখন আমার বেশি বেশি আকারে রান্না করা শুরু হয়। দেন আমি একটা শেফ কোর্স করি। ওই খাবার খাওয়ানোর যে একটা তীব্র ভালোবাসা, ওইটা থেকে আসলে আমার ব্যবসাটা শুরু। আমি তারপর চিন্তা করলাম যে কম দামে কীভাবে মানুষকে আমি ভালো খাবার দিতে পারি, সেই থেকে আমি রেস্টুরেন্ট ব্যবসায় আসি। ব্যবসায়ের ক্ষেত্রে নারীদের প্রধান প্রতিবন্ধকতায়, ওনারা নারী, এটাই যেন প্রধান প্রতিবন্ধকতা হয়ে উঠেছে। তো আমি জান্নাতুল ফেরদৌসী আপনাকে জানতে চাইবো যে আপনার এই রেস্টুরেন্ট বিজনেসের ক্ষেত্রে আপনার আসলে প্রধান প্রতিবন্ধকতা কী ছিল বা কি আপনি ফেস করছেন এখন পর্যন্ত? আসলে সত্যি কথা বলতে আমি একজন নারী, এটাই আসলে একটা প্রধান প্রতিবন্ধকতা। আমি নারী, আমাদের যে একটা লিঙ্গের যে একটা পার্থক্য আমাদের সমাজে এখন, এটা আমি নারী হিসেবে এটা। আচ্ছা, কেন মনে হচ্ছে যে নারী হওয়ার কারণেই আপনার রেস্টুরেন্টের মতো বিজনেস কি শুধু পুরুষদের জন্য, এই ধরনের কোনো আমাদের সামাজিক প্রেক্ষাপটে এটা কোনো চেঞ্জ হয়নি এখন। এখানে পুরুষ বলেন একটা, যারা এই পেশার সাথে জড়িত না, অনেক নারী আছে, তারাও এটাকে নিয়ে নেগেটিভলি বলে। আমি প্রথমে একটা ফুড কোর্টে ব্যবসা শুরু করেছিলাম। তো এখানে আমি 100 টাকা থেকে একটা খাবার মেনু শুরু করেছি। তো এটা দেখা যায় 1 সপ্তাহ খুব ভালো চলছিল। প্রতিদিন আমার একটা ছোট রেস্টুরেন্ট 20 জন বসতে পারে, আমি এখানে জায়গা দিতে পারছিলাম না, এত পরিমাণ মানুষ 100 টাকার খাবারটা গ্রহণ করছিল। তো তখন দেখা যায় ফুড কোর্টে আমি নারী হিসেবে, নারী হওয়ার জন্য মনে হয় যে আমার যে একটা শক্তি, তারা মনে করে ওইটা আসলে কম। তো তারা এটাকে বাধা দিয়ে বন্ধ করে দেয়। দেন আমি এটা চালাতে পারি নাই। তারপরে অনেক সময় দেখা গেছে সামাজিক যে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিই বা স্বাভাবিক প্রচারণা করতে হবে, তখন অনেক নারী কমেন্টস করে যে উনি তো দেখে মনে হচ্ছে খুব ভালো ফ্যামিলি, শিক্ষিত মেয়ে, ল পাস মেয়ে, উনি কেন এই পেশায় আসলো? পেশাটা আসলে ছোট নয়, এটা কিন্তু অনেক সুন্দর একটা পেশা। আপনি যদি চিন্তা করেন, একটা ভালো খাবার মানুষকে খাবার খাওয়ানো, এটা কিন্তু অনেক সওয়াবের কাজ। আমার পেশাতে আমি সবসময় চিন্তা করি যে আমি হয়তো বা সেজন্য আমার কাস্টমার আমাকে কিছু, এটা তো অবশ্যই লাগবে, ব্যবসা তো মানেই কিছু দিতে হবে। আমি কিন্তু কম দামে একদম একদম ভেজালহীন খাবারটা খাওয়াচ্ছি। তো এটাও কিন্তু একটা সওয়াব। এটা কিন্তু কোনো অংশে এটা কোনো ছোট কিছু না, ছোট কোনো পেশা না। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে বা আপনার যারা অন্যান্য রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন বা তাদের কাছ থেকে কি ধরনের রেসপন্স পান, বা এই ক্ষেত্রে কোনো পুরুষ যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা? আমি আসলে প্রথমে একটা ছোট আকার একটা রেস্টুরেন্ট শুরু করি, দেন হচ্ছে আমি একটা বড় রেস্তোরাঁ দিই, হারি কাব্য নামি। তো এখানে আমি 100 টাকা দিয়ে একটা প্ল্যাটার শুরু করি, লাউ, সবজি আর কি, সবজি লাউ দিয়ে মাথা দিয়ে এরকম একটা। তো আমি যখন এটা চালু করি, মাছের মাথা আমি চালু করার পরে দেখা যায় র্যান্ডম কাস্টমার ইজ ভেরি মাচ, তারা খুবই ভালো বিহেভ করে, ভালো ইয়ে করে। কিন্তু কিছু কিছু রেস্টুরেন্ট মালিক, তারা কাস্টমার সে আমার এখানে আসে, তখন তারা দেখা যায় খুব বাজে কথাবার্তা বলে। আমি নারী হিসেবে তারা এই সাহসটা হয়তো বেশি পাচ্ছে। এটা পুরুষ হইলে তো মারামারি হইতো, আমি নারী হিসেবে তো এটা পারবো না, ওরা জানে আমি এটাই। কি ধরনের কমেন্ট? আমি একদিন বসে আছি, আমি এখানে বলছে মহিলা নাকি লাউ দিয়ে মাথা দিয়ে মেনু দিচ্ছে। মহিলা যে লাউ দিয়ে মাথা দিয়ে মেনু দিচ্ছে, আসলে মহিলা কি মেনু দিচ্ছে? নিজের মাথা দিয়ে লাউ রান্না করে নাকি তার এমপ্লয়ির মাথা দিয়ে রান্না করে? আমি কিন্তু পাশের টেবিলে বসা, বিভিন্ন ধরনের কটূক্তি কথা। সে একটা রেস্টুরেন্ট মালিক, সে বলল, আমি রেস্টুরেন্টের নামটা বলবো না, যে তারা একটু খাবার দিতে দেরি হলে একটু খারাপ ব্যবহার করা, হুটহাট যা ইচ্ছা তাই আচরণ করা। এরা আমার কাস্টমার না, তারা হচ্ছে সাজানো বিভিন্ন রেস্টুরেন্টের মালিকরা।
তো তারা মনে করে নারী হিসেবে এক এলাকা থেকে আরেক এলাকায় এসে তো বড় বিজনেস দিয়ে দিচ্ছে, আসলে কাহিনী কি? মানে তাদের মধ্যে একটা একটা বিশাল একটা টেনশনের কারণ হয়ে গেছে যে আমি আসলে একটার পর একটা রেস্টুরেন্ট চালু করছি। আচ্ছা, এখন আমরা প্রতিবন্ধকতা শুনলাম। এখন আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, এই যে প্রতিবন্ধকতা, এর থেকে আসলে উত্তরণের উপায়টা কি বলে মনে করেন আপনি? এটা হচ্ছে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমার মন মানসিকতা সবার চেঞ্জ করতে হবে। একটা পুরুষতান্ত্রিক যে একটা সমাজ, এটা নট অনলি পুরুষরা, কিছু কিছু নারীরাও আছে যারা কর্মজীবী না, বা কর্মজীবী নারীরাও আছে, অনেক কিছুই মানে মেন্টালিটিটা চেঞ্জ সবার, ওভারঅল নট অনলি পুরুষ, পুরুষ নারী দুজনেরই আমাদের মন মানসিকতা মানে আমাদের মানব জাতির মন মানসিকতা চেঞ্জ করতে হবে আমাদের দেশের। জান্নাতুল ফেরদৌসী আপু যেটা বললেন যে পুরুষতান্ত্রিক মন মানসিকতা বর্জন করলেই আসলে এই প্রতিবন্ধকতা থেকে উত্তরণ হওয়া যাবে। পাশাপাশি হচ্ছে যে নারীদেরকে সম্মান করতে হবে, কারণ নারীরা আসলে কোনো সময়ই কোনো কাজ থেকে ছাড় পান না। যেমন ওনারা যেভাবে ঘরের কাজ করেন, সংসারের কাজ করেন, ঠিক তেমনি ওনাদের পেশাগত কাজেও শতভাগ দিয়ে যান। এই জন্য নারীদেরকে আসলে জানাত আপু চান যে সম্মান করা উচিত। ওই সম্মানের জায়গাটা চলে আসলে নারীদের কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আমরা এখন যাব শামসুন নাহার সুমা আপুর কাছে। সুমা আপু, আপনি শুরুতেই বলবেন যে আপনার শুরুর গল্পটা, আপনি আসলে কিভাবে এই বিজনেস শুরু করলেন এবং কেন করলেন? আসলে প্রথমে আমি আসলে একজন জব হোল্ডার ছিলাম। আমি যেহেতু আমার পুরো বাবার বাড়ির পুরো ফ্যামিলি ছিল চাকরিজীবী, সেই হিসেবে আমারও মানসিকতা ছিল এরকম যে আমিও জব করব। তো আমার জবটা অনেক ভালো একটা জব ছিল, একটা বিদেশি কোম্পানিতে আমি জব করেছি। কিন্তু দেখা যায় যখন বাচ্চারা ছোট, আমার বাচ্চাদেরকে দেখাশোনা করে কোনো কেউ নাই, কাজের লোকের উপর পুরোপুরি ভরসা করতে হয়। ফ্যামিলিতে তো যখন আরও তো অনেকেই আছে, কিন্তু ওই সাপোর্টটা কিন্তু একটা মেয়েকে কেউ দেয় না। খুব কম ফ্যামিলি আছে যেটা ফ্যামিলি থেকে যে একটা মেয়ে সাপোর্ট পায়, তখন যে একটা মেয়ে অনেক দূর যেতে পারে। কিন্তু ওই আমার চাকরির ইয়েটা 10 বছর প্রায় জব করছে, তারপরেই কিন্তু শেষ। কারণ যখন বাচ্চারা স্কুল গোয়িং, তখন দেখা যায় আমার স্কুলে নিয়ে যাবে কে, আনবে কে, আসার পরে স্কুলের থেকে আসার পরে গোসল করাইতে হয়, খাওয়াইতে হয়, এগুলো করানোর মতো কেউ ছিল না আমার। যার কারণে আমার জবটা ছাড়তে আমি বাধ্য হই। জব ছেড়ে একদম বাসায় যখন বসে থাকি তখন ভালো লাগে না। আর আরেকটা বিষয়, ধরেন আমরা জব করার পরে মাসের শেষে একটা ইনকাম আসে, আমার বেতনটা ঢুকে, তখন কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করি বা ভালো লাগে। তখন জব ছাড়ার পরে ওই জিনিসটা আমি খুব ফিল করি যে আমি তো এখন দেখা যাচ্ছে পুরোপুরি কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট। হয় আমার হাজব্যান্ডকে বলা লাগে, বা বাবাকে বলছি, বা ভাইকে বলছি, এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না। তারপরেই আবার শুরু করলাম, একদম বাসায় থেকে শুরু করলাম, আবার বিজনেস শুরু করলাম। কিছু ড্রেস, কাপড় চোপড় এগুলো আমি কিনে নিয়ে আসছি নিজে, যে ঢাকা থেকে এনে বাসায় থেকে শুরু করছি আবার অনলাইনে? অনলাইনে। সে হচ্ছে 15 সাল, তখন 15 সালে শুরু করছি, কিন্তু আমি যেন গুছিয়ে নিতে পারতেছিলাম না আসলে কিভাবে বিজনেসটা করা লাগে। বিজনেসের সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া নাই। তারপরে খুব মানে এই জিনিসটা থেকেই আমি শুরু করছি। তারপরে আস্তে আস্তে আমার হাজবেন্ড যেহেতু ব্যবসায়ী, ওনার সাথে থেকে থেকে অনেক কিছু শিখে নিছি। আর তারপরে আস্তে আস্তে এই 4 বছর আমি বুঝতে বুঝতেই চলে গেছে। কিন্তু তারপর যখন করোনা আসছে, করোনার সময় অনলাইন বিজনেসটা যখন শুরু হয়েছে, তখন আস্তে আস্তে যে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে আমি পুরোপুরি শিখে নিতে পারছি কিভাবে অনলাইনে বিভিন্ন ট্রেনিং করলাম, বিজনেসটা আবার কিভাবে শুরু করা যায় বা ধরে রাখা লাগে কিভাবে, তারপরে শুরু হয়েছে। তারপর অফলাইনটা কবে শুরু করলেন? অফলাইনটা শুরু করছি প্রথমে করোনার আগে একবার অফলাইন শুরু করেছি 18-তে, করে আবার অফ করে দিতে হয়েছে, কারণ হচ্ছে ওই যে অভিজ্ঞতার অভাব বিজনেসে। তারপর আবার 22 সাল থেকে যখন শুরু করছি, বিভিন্ন প্রতিবন্ধকতা, ওই যে পুরুষ শাসিত সমাজ তো আমরা। আপনি বলছিলেন যে একজন নারীর বিজনেস করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা এখন পর্যন্ত ফেস করেছেন এবং সামনেও করতে হবে বলে মনে করছেন? এখন যখন একটা নারীরা, ওই যে জান্নাত আপা একটু আগে বললেন, যখন দেখবে একটা নারী মোটামুটি ভালো বিজনেস করছে, তখন কিন্তু বিভিন্ন আশেপাশে পুরুষ ব্যবসায়ীরা বিভিন্নভাবে পেশায় শুরু করে। এমনকি কিছু মহিলা ব্যবসায়ীও আছে যারা হয়তো মনে করে যে সে কেন ভালো বিজনেস করবে, তার দরকার নাই, তার আমি যেভাবে বাসায় বসে আছি সে ওইভাবেই বাসায় বসে থাকুক। এই জেলাসি থেকেও কিন্তু আমরা বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার হই। যেমন ধরেন আমি আগে, আপনি তো গিয়েছিলেন আমার আগে শপে, ওখান থেকে আমাকে বিভিন্ন সিস্টেম দেখায়, ওখান থেকে আমাকে উচ্ছেদ করলো।
তারপর আরেকটা বিজনেস আরেক জায়গায় আসলাম মেইন রোডে, ওখানে আমার প্রায় 3 বছরের ডিট ছিল, তারপর 7 মাস বিজনেস করার পর ওখান থেকে আমাকে সরানো হয়েছে। হ্যাঁ, এই যে 2 বার আমি 1 বছরের মধ্যে, এখানে একজন যদি পুরুষ থাকতো তাইলে তারা এইভাবে এই সাহসটা করতে পারতো না তারা, বা বিভিন্ন ভাবে ওরা বিভিন্ন পলিসি করে হয়তো এই জিনিসটা টিকে যাইতে পারতো, কিন্তু একটা নারী হয়ে আমরা পুরুষদের সাথে এই জিনিসটা করতে পারি না, বা খারাপ ব্যবহারও আমরা করতে পারি না। তারা যখন বিভিন্ন ভাবে আমাদেরকে প্রোটেস্ট করতে আসে তখন আমরা কিন্তু ওটা করতে পারি না তাদের মতো করে, তখন আমরা নিজের সম্মান বাঁচাতে গিয়ে সরে আসি যে বাবা তাদের মতো করে আমাদের হওয়ার দরকার নাই। তাহলে আসলে আপনার কাছে কি মনে হয় এই যে প্রতিবন্ধকতা নারীদের, এটা থেকে আসলে উত্তরণের উপায়টা কি? উত্তরণের উপায় হচ্ছে যদি আমরা সবাই যার যার জায়গা থেকে সচেতন হই, সেটা নারী হোক পুরুষ হোক, সবাইকে সচেতন হইতে হবে। কেউ যদি কিছু করতে চায় তাকে সহযোগিতা করা উচিত, কেউ যদি ভালো কিছু করতে চায় তার পাশে গিয়ে অন্তত মৌখিক একটা সাপোর্ট অন্তত দেওয়া উচিত, যে এটা করতেছো তুমি, আমরা সাপোর্ট করি, তুমি করে যাও, বাধা অন্তত না দেই, তাহলেই দেখবেন মেয়েরা অনেক দূর এগিয়ে যাবে। লিঙ্গগত বৈষম্য দূর করার জন্য আসলে সচেতনতার কোনো বিকল্প নেই, এই ক্ষেত্রে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। নারী দিবসে আসলে এটাই আমাদের প্রত্যাশা। বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।